মোহাম্মদ আরাফাত আগ্রাবাদ চট্টগ্রাম থেকে আপনি লিখেছেন, আমি প্রথমে আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই ইসলামের সঠিক কথা তুলে ধরার জন্য। আমার প্রশ্ন হলো, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা ফরজ না নফল? আর আমরা যদি এ কাজ না করি পরকালে আমাদের কোনো জবাবদিহিতা আছে কি? আর যদি এটি ফরজ হয়ে থাকে তাহলে বর্তমানে আলেম সমাজ বিশেষ করে মসজিদের ইমামগণ এ ব্যাপারে সঠিক কথা বলেন না কেন? মসজিদে ইমামদের এ ব্যাপারে কথা না বলার কোনো নিষেধাজ্ঞা আছে কি? আপনি বলছেন যে তারা বলছেন না বা নিষেধাজ্ঞা আছে, এটা বোধহয় ঠিক না। আর আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা ফরজ, এবং এটা কোনো নফল না। আর এই কাজ না করলে জবাবদিহিতা আছে আল্লাহর কাছে। আমরা তো এখানে অনেকবার আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে এই কাজ দিয়ে পাঠিয়েছিলেন। নবী রাসূলরা উত্তরাধিকার রেখে গেছেন পরবর্তী অনুসারীদের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছিলেন। তিনি বিদায় হজের সময় বলেও ছিলেন যে আমি কোরআন এবং সুন্নাহ রেখে যাই, এই হচ্ছে তোমাদের রক্ষা কবচ, চাবিকাঠি, বাঁচার। এবং যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকো তাহলে পৃথিবীতেও তোমরা পথচ্যুত হবে না। আর এইটাই হচ্ছে এটা সব মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে জানানো কোরআন এবং হাদিসের কথা, এবং সেই প্র্যাকটিস নিজেদের ভিতরে করা। কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে সাজানো সুন্দরভাবে, কল্যাণকর, শান্তিময়, নিরাপদ জীবন যাপনের অধিকারী মানুষের মাধ্যমেই হতে পারে, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া চেষ্টা করা, এটা ফরজ। এবং নবী রাসূলরা এই কাজ করতে এসেছিলেন, তারা এই কাজ করে একেবারে জীবন আমৃত্যু তারা এই কাজ করেছিলেন, এবং এই কাজেরই দায়িত্ব অন্য মানুষকে তারা দিয়ে, ফলোয়ারদেরকে দিয়েছিলেন। আমাদের উপরে সেই দায়িত্ব আছে। ইমাম সাহেবের কথা বলছেন না, তার ঠিক না। আসল কথা হলো আপনার মতো লোকের ইমাম হওয়া দরকার ছিল, যারা এই অনুভূতিটা রাখেন। সেই জন্য আপনি হেরি ইমাম হলে বলতেন, কিভাবে বলতেন আল্লাহই ভালো জানে, শেষ পর্যন্ত ইমামতি থাকতো কি থাকতো না আল্লাহ ভালো জানে। তো এটা বলারও কিন্তু একটা হিকমা আছে, যে আপনি যদি একেবারে এই যে একদল লোক এরকম আছে যে কালকেই সকালে ঘুম থেকে উঠে দেখবো যে সব খেলাফত কায়েম হয়ে গেছে সারা পৃথিবীতে, এবং এইটা যদি না হয় তাহলে কালকে আমি ভায়োলেন্ট হয়ে উঠবো, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। দিস ইজ নট ইসলাম এট অল। দিস ইজ নট দি ওয়ে টু ডু থিংস অ্যাজ ইট ইজ শোন বাই আওয়ার প্রফেটস, দ্য মেসেঞ্জার্স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এভাবে দেখাননি, এইটা এরকম নিয়ম না, খুবই প্রাণান্ত চেষ্টা করে। এবং ইমাম সাহেবেরা দে আর ডুইং গুড জব। ইমাম সাহেবেরা কি এটা করেননি? আমাদের দেশে যখন বড় রকমের সন্ত্রাস দেখা দিয়েছিল এবং ধর্মের নামে বলা হয়েছিল যে আমরা বোমা দিয়েই, বোমা মারা হচ্ছিল, 63 জেলায় বোমা ফুটলো, কারা সে সময় কোন ইমাম সাহেবরা বলেননি কথা? তারা তো কাজ করেছেন এটার বিরুদ্ধে। তারা কি বলছেন না যে আপনারা ইসলাম সম্মত জীবন যাপন করুন, এর মধ্যে কল্যাণ আছে? এই তো বলছেন তারা। তো দিন কায়েমের চেষ্টা করা, এই ল্যাঙ্গুয়েজটি হয়তো তারা কেউ বলছেন, কেউ বলছেন না, কিন্তু প্রকারান্তরে কোরআন এবং হাদিসের কথা মানুষকে পৌঁছানো, জানানো, বোঝানো, এটা তো সত্যিই দরকার। আপনি যদি বুঝে থাকেন, ইউ উইল বি আস্কড ফর ইট। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলা যা তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম। সুতরাং আমরা চেষ্টা করি, এবং লেট আস হোপ ফর দি বেটার অ্যান্ড হ্যাভ ট্রাস্ট অন এভরিবডি। আমাদের ইমাম সাহেবদের উপরেও আমাদের এই ধারণা ভালো থাকা উচিত।